আমি সেই নবদ্বীপ থেকে এসেছি শুধুমাত্র তোমার চরণের দাস হওয়ার জন্য প্রভু। তবে প্রভু, আমার যখন গৌর হরির চরণের দাস হওয়া হলো না, এ দেহ আমি আর রাখবো না প্রভু। ওই সমুদ্রের জলে আমি আত্মহত্যা করব। সেই কথা বলে সেই ভক্ত ধীরে ধীরে যেই না এগিয়ে চলেছে, ঠিক এমন সময় পিছন দিক থেকে বাসুদেব এসে ধরেছে। তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি জানো না আত্মহত্যা করা যে মহাপাপ? জানি, কিন্তু জানো আমি সেই নবদ্বীপ থেকে গৌর হরির চরণের দাস হওয়ার জন্য এসেছি, আর ওই পান্ডারা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমি নাকি জগন্নাথ দেবকে স্পর্শ করলে জগন্নাথ দেব নাকি অপবিত্র হয়ে যাবে। তাই আমি আত্মহত্যা করছি। ছেড়ে দাও আমাকে, তোমরা ছেড়ে দাও। তা তুমি যে আত্মহত্যা করতে যাচ্ছ, তুমি জানো আমাদেরকে তোমার গৌর সুন্দর পাঠিয়েছে, বলেছে না তোমাকে কৃপা করবেন। চলো, আর আত্মহত্যা করতে হবে না। প্রভু, তোমার এত দয়া, প্রভু তোমার এত দয়া, তুমি আমার মতো এক ভক্তকে কৃপা করলে। চলো, নিয়ে চলো আমাকে প্রভুর কাছে, আমি যাব প্রভুর কাছে। বাসুদেব, রামানন্দ, স্বরূপ, দামোদর, সেই তিনজনকে সঙ্গে করে সেই ভক্ত চলেছেন পুরীর মন্দিরের সামনে। রথযাত্রার দিন মন্দিরের সামনে অনেক লোক। আমার নিতাই প্রভু বুঝতে পেরেছে সেই ভক্ত এসে গেছে। ওরে ভাই, সেই ভক্ত এসে গেছে, তুই ওকে ইশারা করে ডেকে নে। আমার প্রভু তাই করছে। কি করছেন? এই যে তুমি তুমি এখানে আসো, এগিয়ে আসো। আপনাকে নয়, আপনাকে নয়, আপনাকে, আপনাকেও নয়। অনেক ভক্ত এসেছে। আমার প্রভু বুঝতে পারছে না কে কাকে ডাকছে। তাই প্রভু কি করেছে? ঠিক এমন সময় বলছেন, পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। 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 ও মা, গোবিন্দ বুঝতে পেরেছে সবার পিছনে সে দাঁড়িয়ে আছে। তাই গোবিন্দ কি করেছে? ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা। 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 তুমি আমার প্রণাম লও, আর তুমি আমার প্রণাম লও। তুমি আমার প্রণাম লও। আর তুমি আমার প্রণাম লও। পতিত পাবন গৌর, তুমি আমার প্রণাম লও হে। কলি যুগের কান্ডার, তুমি আমার প্রণাম লও হে। হরি হরি হরি, তুমি আমার প্রণাম লও। হরি হরি হরি, তুমি আমার প্রণাম লও। হরি 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 বলে তুমি আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে তুমি আমার প্রণাম লও হে। হরি 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 বলে তুমি আমার প্রণাম লও। হরি 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 বলে তুমি আমার প্রণাম লও।
চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে গোবিন্দ। ভক্তের মাথায় হাত দিয়ে বলছে নাকি, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি আমার কাছে রেখে নিলাম, তোমার দুঃখ কি? প্রভু, আমার একটাই বাসনা প্রভু, আমি যতদিন বাঁচব যেন আপনার চরণের দাস হয়ে থাকতে পারি প্রভু। আমারে প্রভু তা তোমাকে তো আমি আমার কাছেই ডেকে নিলাম, তোমার পরিচয় কি? তোমার নাম কি? ও প্রভু, তুমি আমাকে চিনতে পারছো না প্রভু? সেই নবদ্বীপে আমি তোমায় কত কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছি, আর আজকে কিনা তুমি আমাকে চিনতে পারছো না? আমার নাম গোবিন্দ ঘোষ। যেই বলেছে গোবিন্দ ঘোষ, প্রভুর দাপর যুগের লীলার কথা মনে পড়ে গেছে। আমার রাধারানী প্রতিদিন বৃক্ষের তলে স্বয়ং কৃষ্ণচন্দ্রের জন্য অপেক্ষা করতেন। প্রতিদিনের মতো আজও আমার রাধারানী অপেক্ষা করছেন। আর ওইদিকে রঙ্গদেবী তার অষ্টসখীকে সঙ্গে নিয়ে চলেছে রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে বলছে, আচ্ছা রাধে, যার জন্য তুই এই বৃক্ষের তলে অপেক্ষা করছিস, সেই যদি কোনোদিন তোকে এই বৃক্ষের তলে নির্বাসন দিয়ে চলে যায়, তবে তোর মনের বাসনা কেমন হবে রাধে? তুই রঙ্গ করে তাকে বলেছিলিস। তখন রাধারানী উত্তর দিয়ে বলেছিল, ওরে শোন রঙ্গ, কোন ভক্তকে যখন ভগবান পরিত্যাগ করে তার মনের বাসনা তুই জানতে চাইছিস, তবে শোন, এই দাপরের পর আসবে কলিযুগ। সেই কলিযুগে তুই হবি গোবিন্দ ঘোষ, তোর হবে গৌর মন গৌর প্রাণ, তুই গৌর চরণ পাবি। কিন্তু অগ্রদ্বীপে বৃক্ষের তলে গঙ্গার তীরে আমার গৌর সুন্দর তোকে নির্বাসন দিয়ে চলে যাবে। তখন তুই বুঝবি এক ভক্তকে ভগবান পরিত্যাগ করলে তার মনের বাসনা কেমন হয়। গোবিন্দ ঘোষ প্রভুর দিকে বলছে, ও প্রভু, তুমি এতক্ষণ করে আমার মুখের দিকে কি দেখছো? ও কিছু নয়, আমি দেখছিলাম তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যেতে পারো কিনা। তা প্রভু, আপনার সঙ্গে বৃন্দাবনে যেতে গেলে আমাকে কি করতে হবে? তোকে প্রথমে সন্ন্যাসী হতে হবে। ও প্রভু, আমি ভাইকে ছেড়েছি, বাবা দাদাকে ছেড়েছি, বিবাহ করিনি, আমি সন্ন্যাসী প্রভু, আমি সন্ন্যাসী। তাহলে চিন্তা করো না, বৃন্দাবন যাত্রাকালে আমি তোমাকেই আমার সঙ্গে নেব। দাদা, তুমি ফিরে যাও মায়ের কাছে, গিয়ে মাকে বলবে আমি আসছি মায়ের সশরীরী দেখতে আর বাস্তবিটাকে প্রণাম করতে। আমার নিতাই প্রভু চলেছে। আর এইদিকে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে প্রভু আমার বৃন্দাবনে যাবেন। তবে বৃন্দাবনে যাবার আগে তিনি নবদ্বীপেও যাবেন, কিন্তু আমার প্রভুর মন পড়ে আছে সেই বৃন্দাবনে। ও মা, আপনারা সকলে বৃন্দাবনে গেছেন? কই কে কে গেছেন? দুই বাহু তুলুন দেখি। গেছেন? আর কে কে বৃন্দাবনে যাবেন? আপনারা কেউ যাবেন বৃন্দাবনে? যাবেন তো সকলে? কই কারা কারা বৃন্দাবনে যাবেন? দুই বাহু তুলুন দেখি।
দেখি দেখি হরি বল। সবাই যাবেন তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ, রাধে রাধে তো। তাহলে চলুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব। আপনার সকলে করে করতালি দেবেন, সকলে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা সকলে, যাদের বাহু আছেন তারা তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। আছে তো সকলের বাহু? হরি বল। তাহলে দেখি, জয় রাধে জয় কৃষ্ণ, হরি বল। জয় শ্রী বৃন্দাবন। হরি বল। রাধে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় শ্রী বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। রাধে। হরি वृंदावन में, राधे राधे निधुवन में, राधे राधे कुंजवन में, राधे राधे गली गली में, राधे राधे श्याम कुंडों में, राधे राधे मदन कुंड में, राधे राधे केशी वन में, राधे राधे बंशी वन में, राधे 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 राधे। राधे 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 जय राधे जय कृष्ण, जय हो बृंदावन। जय राधे जय कृष्ण, जय श्री वृंदावन। जय राधे जय कृष्ण, निताई जय हो गौर प्रेमानंद। जय राधे जय कृष्ण, जय हो बृंदावन। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গানে মুগ্ধ হইয়া করক মাইত সামন্ত এবং তার ছেলে আদিত্য সামন্ত 100 টাকা উপহার দিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যারা যারা এখনো আমাদের প্রসাদ গ্রহণ করেননি একটু অনুগ্রহ করে প্রসাদ গ্রহণ করে নেবেন। এটাই বলার ছিল। সেই ভক্তকে সঙ্গে নিয়ে প্রভু আমার এসে গেছেন নবদ্বীপে। নবদ্বীপে এসে বাস্তবিটাকে প্রণাম করে ডাক দিচ্ছেন, মা আমার মা, আমার মা, মা গো। কে কে আমার নিমাই এলি? হ্যাঁ মা, আমি তোমার নিমাই। কোথায় তুই নিমাই? কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না নিমাই, তুই কোথায়? এ তুমি কি বলছো মা? এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না আমাকে? না রে নিমাই, আমি তোরে দেখতে পাচ্ছি না রে নিমাই, তুই কোথায়? এ তুমি কি বলছো মা? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? পাশেই দাঁড়িয়ে ছিল পুরনো ভীত ঈশান। খোকা বাবু, যবে থেকে তুমি এই ধাম ছেড়ে চলে গেছো তবে থেকে তোমার মা নিমাই নিমাই বলে কেঁদে কেঁদে
চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মা, এই তুমি কি করেছো মা? এই ধাম ছেড়ে যাবার আগে আমি তোমাকে একটা কথা বলে গিয়েছিলাম মা, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে, আর নিমাই বলে কাঁদলে তুমি নিমাই হারাবে। আমি তোমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি মা, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে কেঁদো না। নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। আর কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। আরে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কেঁদো না নিমাই বলে কেঁদো না মা, নিমাই বলে কেঁদো না, কৃষ্ণ বলে কাঁদো মা। জননী গো, কৃষ্ণ বলে কাঁদো মা, কেঁদো না মা নিমাই বলে, কাঁদো মা গো কৃষ্ণ বলে। ওরে নিমাই, যতবার আমি কৃষ্ণ বলে কেঁদেছি ততবার শুধু আমি তোর মুখটাই দেখতে পেয়েছি নিমাই, শুধু তোর মুখটাই দেখতে পেয়েছি। না মা, এ তুমি কি করেছো? শোনো গোবিন্দ ঘোষ, আমি যদি এখানে থাকি আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না, তাই বলি নারিব না রিব হে রহিবারে আমি
দেখিবারে যাব আমি বৃন্দাবনপুরে দেখিবারে যাব আমি বৃন্দাবনপুরে দেখিবারে যাব আমি বৃন্দাবনপুরে আর দেখিবারে যাব আমি বৃন্দাবন করে কোথায় মরু কালিন্দে যমুনা নিধুব কোথায় মোর গোধুলা ভান্ডারি গোবর্ধন কোথায় মরুকা যমুনা নিধুব কোথায় মোর গোধুলা ভণ্ডারি গোবর্ধন কোথায় মরু কালিন্দে যমুনা নিধুব কোথায় মোর গোধুলা ভান্ডারি গোবর্ধন কোথায় মোর কালিন্দী যমুনা নিধুম কোথায় মোর গোলা ভণ্ডারি গোবর্ধন কোথায় গেল আরে মন? ললিতা বিশাখা কোথায় গেল আরে ললিতারি শাখা কোথায় গেল আরে মন? ললিতা বিশাখা কোথায় গেল আরে ললিতা শাখা কোথায় গেল আরে মন? নন্দ যশোদা আরে কোথায় গেল আরে নন্দ যশোদা কোথায় গেল আরে মন? নন্দ যশোদা আরে কোথায় গেল আরে নন্দ যশোদা শ্রীরাম সুদাম হইল কোথায়? আমার শ্রীরাম সুরাম রইল আমার কোথায় শ্রীরাম সুদাম রইল কোথায়? আমার শ্রীরাম সুদাম রইল কোথায় অবলি শ্যামলি অনুরাধে না আমার শ্রীরাম সুদাম রইল কোথায় অবলি শ্যামলি অনুরাধে না আমার শ্রীরাম সুদাম
শ্রীরাম সুদাম রইল কোথায় হরি 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 বলে নিতাই গৌর প্রাণ। হরি 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 বলে শ্রীরাম সুদাম রইল কোথায় শ্রীরাম সুদাম রইল কোথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গানে মুগ্ধ হইয়া নিমাই গায়েন বাবু 20টি টাকা এবং সুবর্ণ জানা মহাশয় 100 টাকা পুরস্কার দিল। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছেন এবার বৃন্দাবনের পথে। নবদ্বীপে বাস্তবিটাকে প্রণাম করে চলেছেন বৃন্দাবনের পথে। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে যমুনার তীর ধরে যাচ্ছেন আর বদনে বলছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। ওমা পথ চলতে চলছে প্রভু আমার দেহে ক্লান্তির দেখা দিয়েছে। তাই প্রভু আমার কি করেছেন, একটি বৃক্ষের তলে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবছে এই তো বৃক্ষের তল, নদীর ঘাট। এই বৃক্ষের তলেই আমি গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে চলে যাব। প্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েছেন কেন? গোবিন্দ ঘোষকে সঙ্গে নিলে প্রভুর দুটি উদ্দেশ্য পূরণ হবে। একটা হলো রাধারানীর অভিশাপ পূর্ণ, আর একটা ভক্তের ভগবান নামটি পূরণ করা। দাঁড়িয়ে গিয়ে বলছে, ও গোবিন্দ, বেশ তো কয়েকদিন ধরে হাঁটছি, আমার দেহে ক্লান্তির দেখা দিয়েছে। এক
কাজ করো গোবিন্দ, আমরা বরং এই বৃক্ষের তলে দুদিনের জন্য বিশ্রাম নিয়ে নিই। গোবিন্দ মনে মনে ভাবছে, প্রভু আমার যখন দুদিন